সার্বিক অগ্রগতি জানার জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে। আপনারা দেখেছেন এই অগস্টের পর বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটা অস্বীকার করার উপায় নাই। বিএনপির নেতৃবৃন্দ দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইলেও সাধারণত আগের দিন চাইলে পরের দিনই দিয়ে দিত, কিন্তু কিছুদিন আগে বিএনপির সিনিয়র লিডাররা দেখা করার জন্য সময় চেয়েছে। সরকারের জমিদারি ভাব দেখেছেন, সম্ভবত 5-6 দিন পরে সময় দিয়েছে। এইদিকে যে গণ অভ্যুত্থানের গণদাবি, আহতদের সুচিকিৎসা, আহত এবং নিহতদের পুনর্বাসন, এই গণ হত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধ করা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা, এই সমস্ত বিষয়ে আমরা অগ্রগতি দেখি নাই। বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বিদেশি দূতাবাসের মিটিং সহ সরকারের নানাবিধ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আমরা পরিষ্কারভাবেই বলছি, সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং এই ফাঁসিবাদের নাটবল্টু এই 14 দল সহ আমলাতন্ত্র ব্যবসায়ী গোষ্ঠী যারা ফাঁসিবাদকে টিকিয়ে রেখেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং আওয়ামী লীগের বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কিন্তু আমরা দেখলাম এই যে বিচার, গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচার করার বিধানটি রাখা হয় নাই। তাই আমরা পরিষ্কারভাবেই বলব, প্রয়োজনে আইন সংশোধন করে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের বিধান যুক্ত করা এবং এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোন ধরনের কার্যক্রম করতে পারবে না। এই বিষয়ে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। একই সাথে এই সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকদিনের মাথায় উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে বলেছিল, একজন উপদেষ্টা সম্পদের হিসাব দেয় নাই। আমলাতন্ত্রের সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে বলা হয়েছিল, একজনও হিসাব দেয় নাই। এবং এই সরকারের কিছু উপদেষ্টাদের ঔদ্ধত্য, তাদের কর্মকাণ্ড, তাদের উপদেষ্টাদের দুর্নীতির কাণ্ড, এগুলো এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, তাদের নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তাই আমরা মনে করি এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।